আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো গত টিউটোরিয়ালে আমরা স্ট্রিপ নিয়ে আলোচনা করছিলাম। আজকের টিউটোরিয়ালে আমরা ডেকোরেটিভ নিয়ে আলোচনা করব। তো চলেন ডেস্কটপে চলে যাওয়া যাক। গত টিউটোরিয়ালে আমরা স্ট্রিপ নিয়ে আলোচনা করছিলাম। আচ্ছা, স্ট্রিপটাকে এখান থেকে রিমুভ করে দিই। ওকে, তো এটা হলো আমাদের একটা সেকশন। এই সেকশনে আমরা এখন ডেকোরেটিভ অ্যাড করব, ঠিক আছে? আমরা যখন লাইভ ওয়েবসাইটে কাজ করব তখন আমরা এখানে একটা স্ট্রিপ নিব, স্ট্রিপ নিয়ে তারপরে ডিজাইন ভাগ করে আমাদের এই এলিমেন্টগুলো দিব। এখন যেহেতু আমাদের কোনো ডিজাইন নেই, এই কারণে আমরা সরাসরি ডেকোরেটিভগুলোকে আমাদের সেকশনের উপরেই দিয়ে দিব। তো ডেকোরেটিভের আন্ডারে যদি যাই, সর্বপ্রথম আমরা দেখতে পাবো এখানে আছে থিমড লাইনস। এই যে এইটা হচ্ছে ব্লু কালার হয়ে আছে, এটা ব্ল্যাক কালার হয়ে আছে। এটার একমাত্র কারণ হইল আমরা ডিজাইন থেকে আমাদের এখানে ব্লু কালার করে দেওয়া আছে। এই দেখেন আমাদের সাইড থিম হইল ব্লু কালারের, ঠিক আছে? ওই কারণেই এইটাকে এরা এখানে নাম দিছে ডেকোরেটিভের আন্ডারে থিমড লাইন, মানে আমাদের থিমটা যেই কালারের আছে সেই কালারেরই এখানে লাইন হবে। ওকে, তো এইখানে আমরা যদি এই লাইনটা আমাদের আসলে লাইভ ওয়েবসাইটে লাগে কোথায়, আমি জাস্ট আপনাকে বললাম এটা একটা লাইন, এখানে আমি এটা রেখে দিলাম। বিষয়টা কিন্তু এরকম না। এই লাইনটা আমাদের লাগে, আপনারা দেখবেন অনেক সময় হেডিং একটা আছে। আচ্ছা, আমি এটা একটু বানায় দেখাই। যে মনে করেন এখানে একটা হেডিং আছে, হেডিংয়ের এটার অ্যালাইনমেন্ট হচ্ছে এখান থেকে আমি এটার অ্যালাইনমেন্ট মিডল করে দেই এবং এটাকে হচ্ছে যদি এরিয়াটা একটু ছোট করে নেই, এইখান থেকে এটার অ্যালাইনমেন্ট মিডল করে নেই। আচ্ছা, এখন যদি আমি এখান থেকে ডেকোরেটিভের আন্ডারে যাই, আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখে থাকবো যে এই ধরনের লাইন কিন্তু আমাদের আছে। এই যে আমরা এটাকে যদি এইখানে বসাই এবং এইটাকেই যদি আমি কন্ট্রোল ডি দেই, তাহলে কিন্তু আরেকটা পায়ে যাব। এবং এইটাকে হচ্ছে হেডিংয়ের এই বাম পাশে বসাই দিলাম। আপনারা দেখবেন হেডিংয়ের সাথে অনেক সময় এই ধরনের কিন্তু ডিজাইন বিভিন্ন ওয়েবসাইটেই থেকে থাকে। তো আমরা এই ধরনের ডিজাইন কিন্তু এখানে ইউজ করতে পারবো আমাদের হেডিংয়ের সাথে। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি বেসিক শেপ তো বুঝতেই পারতেছেন আমাদের বিভিন্ন কাজে লাগে। লাইক মনে করেন যে একটা হেডিংয়ের সাথে আপনি আইকন রাখবেন, কি ধরনের আইকন রাখবেন, এগুলো কিন্তু আপনারা এখান থেকে বেসিক শেপ নিয়ে নিতে পারবেন। আমি যদি মোর বেসিক শেপের ভিতরে যাই, তাহলে আমি এখানে দেখব যে আমাদের এইখানে উইক্স থেকে অনেকগুলো আরও শেপ দিয়ে দেওয়া আছে। এবং আমি যদি যাই আপলোড মিডিয়াতে, তাহলে আমি এই ধরনের আরও এসভিজি আমি এখানে আপলোড করতে পারবো। লাইক আমার একটা কাস্টম ডিজাইন আছে, সেটাকে আমি এখানে উইক্সের আন্ডারে শেপ হিসেবে ইউজ করতে চাচ্ছি, তবুও কিন্তু আপনি এখানে শেপ হিসেবে ইউজ করতে পারবেন আপলোড করেও। আমি আর সেটা দেখাইলাম না, ঠিক আছে? এই যে এই ধরনের রাউন্ড ভেক্টর কিন্তু আমাদের ওয়েবসাইট যখন আমরা মেক করব তখন কিন্তু আমাদের অনেক সময়ই কাজে লাগবে। আচ্ছা, এইখানে আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাই। আপনাদের যদি এই যে দেখেন, আমি যদি এটা মুভ করে নিয়ে আসি, তাহলে দেখেন আমাকে এখানে একটা লাইন দেখাচ্ছে যে হ্যাঁ, এটা হেডিংয়ের সাথে মিডিল হয়ে গেছে। এই লাইনটা যদি আপনাদের না আসে, তাহলে এখান থেকে অবশ্যই আপনাকে গ্রিড লাইনটা হইলো এই দুইটা গ্রিড লাইন, এবং এইটা হচ্ছে স্ন্যাপ টু অবজেক্টস, মানে অবজেক্টের কাছে নিয়ে গেলে এটা অটো মুভ হয়ে যাবে, চুম্বকের মতো একটা কাজ করবে। আর আরেকটা কাজ করবে, সেটা হলো লাইন দেখাবে। এই যে দেখেন, আমি যখন এই বৃত্তটাকে এখান থেকে এইদিকে মুভ করতেছি, ও আমাকে দেখাচ্ছে যে এটা এখন ফুল ওয়েবসাইটের সাথে মিডিল অ্যালাইনমেন্ট আছে। আর একটু যদি এদিকে মুভ করি, তাহলে এখন আমাকে দেখাচ্ছে যে হেডিংয়ের সাথে মিডিল আছে এখন এটা, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। এরপরে যদি আমি যাই এরো তো খুবই একটা দরকারি জিনিস। এখানে বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের এরো আছে, আপনারা যেই এরোটাই
ইউজ করতে চান এখান থেকে ইউজ করতে পারবেন এবং এখানে মোর এরো আছে উইক্সের মিডিয়া থেকে কিন্তু আমরা আরও বিভিন্ন ধরনের এরো ইউজ করতে পারবো এবং আমাদের যদি কাস্টম কোনো এরো থাকে মনে করেন যে আপনি একটা ফিগমা থেকে একটা ডিজাইন করতেছেন উইক্সে এরকম কিন্তু অনেক ক্লায়েন্ট আসে যে তার ফিগমাতে অথবা ফটোশপে অথবা এক্সডিতে তার অলরেডি একটা ইউআই ডিজাইন আছে সেইটা হচ্ছে আপনাকে উইক্সে মুভ করতে বলছে তাহলে আপনি ওইখান থেকেই সব ধরনের যতগুলো এলিমেন্ট আছে আপনার ওয়েবসাইটে ইউজ করার জন্য সেখান থেকেই কিন্তু আপনি সব ধরনের এলিমেন্টগুলো পেয়ে যাবেন এবং এখানে জাস্ট আপনি আপলোড দিবেন আর ইউজ করবেন হুবহু ওই ধরনের ডিজাইন মেক করার জন্যে আচ্ছা আমার কোন এরোটা পছন্দ হয় দেখি এটা হচ্ছে মিউজিক প্লেয়ারেরও সম্ভবত কত সুন্দর সুন্দর এরো এখানে এই যে দেখেন ডাউনলোডের আইকন আছে না অনেক সময় কিন্তু এই আইকনটা আমাদের ওয়েবসাইটে লাগবে মনে করেন যে আপনার একটা ক্লায়েন্ট এরকম চাইছে যে এখানে একটা আইকন থাকবে যেটাতে যখন একটা ক্লিক হবে তখন সেখানে একটা পিডিএফ ডাউনলোড হবে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে এই আইকনটা নিয়ে এটাকে একটা ফাইলের সাথে লিঙ্ক করাই দিলেই কিন্তু হয়ে যাবে আচ্ছা আমি এটাই করে দেখাই হ্যাঁ আচ্ছা এখন আমি এখানে খুব ভালো হয়েছে এটা আসছে আমি এখান থেকে এটার যেই কালারটা আছে এটাকে সাদা করে দেই এবং এইটাকে হচ্ছে আমি আমার মতো করে ছোট করে নিয়ে এই বৃত্তটার মাঝখানে দিয়ে দেব ওকে এখন আমি চাচ্ছি এইটা আমার লিঙ্ক হবে একটা ফাইলের সাথে তাহলে আমি এখান থেকে লিঙ্কে চলে যাই লিঙ্ক থেকে আমি এখানে ফাইলে যাব ডকুমেন্ট থেকে আমি এখানে একটা চুজ ফাইল করব সেটা হচ্ছে আমি চাচ্ছি যে আমার এই পিডিএফটা ডাউনলোড হবে ঠিক আছে এটা আমি এখানে সিলেক্ট করে দিলাম অ্যাড টু পেজ এবং ডান এখন যদি আমি ওয়েবসাইটটাকে পাবলিশ করি পাবলিশ করার পরে এখন যদি আমি এইখান থেকে রিলোড দেই আচ্ছা আমার এইটাই আছে এটা আরেকবার আমি এখান থেকে রিলোড দিয়ে এটাকে হার্ড রিফ্রেশ দেব ঠিক আছে হার্ড রিফ্রেশ কিভাবে দেয় কন্ট্রোল শিফট আর তাহলে ফুল পেজটা একেবারে লোড হবে অনেক সময় ব্রাউজার হচ্ছে ক্যাশ ধরে থাকে তো আমি যদি এখন ডাউনলোডের এইখানে একটা ক্লিক দিই দেখেন পিডিএফটা আমার এখানে নিউ ট্যাবে ওপেন হয়ে গেল এবং এখান থেকে যদি আপনার ক্লায়েন্ট অথবা আপনার ভিজিটর যদি চায় তাহলে কিন্তু এখান থেকেই ডাউনলোড করে নিয়ে নিতে পারবে ঠিক আছে তো এরকম করে আপনি কোনো ডকুমেন্ট এইভাবে ডাউনলোড করাইতে পারেন আচ্ছা এরপরে আমরা দেখি ডেকোরেটিভের আন্ডারে আর কি আছে এরপরে যদি আমি যাই হরিজন্টাল লাইন আছে হরিজন্টাল লাইন আমাদেরকে লাগে কোথায় এই যে এটাই সেম ঠিক আছে এবং এখানে বিভিন্ন ধরনের আছে এই যে হেসকো ব্লেড আছে না কি বলে এটাকে আপনি যদি চান এই ধরনেরও কিন্তু লাইন ইউজ করতে পারবেন ভার্টিক্যাল লাইনটাও কিন্তু আমাদের অনেক সময় কাজে লাগে দেখা যাবে যে সেকশন আপনি ভাগ করছেন এবং হচ্ছে ওইখানে দুইটা কলামের মাঝখানে অনেক সময় একটা লাইন থাকে বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে এরকম কোন ওয়েবসাইট আছে এই মুহূর্তে আমার মনে পড়তেছে না মনে করেন যে আমি যদি এখানে একটা স্ট্রিপ নেই স্ট্রিপ নিলে এইখানে একটা কন্টেন্ট থাকবে এইখানে একটা কন্টেন্ট থাকবে এবং মাঝখানে একটা লাইন থাকবে হরিজন্টাল লাইন কিন্তু ওই সময় আমাদেরকে খুব কাজে লাগবে ঠিক আছে অথবা মনে করেন আপনি একটা রড ম্যাপ টাইপের একটা জিনিস মেক করতে চাচ্ছেন তখন কিন্তু আপনাকে ভার্টিক্যাল লাইন লাগবে আই এম সরি এরপরে যদি আমি যাই ফিচারে হচ্ছে বিভিন্ন ধরনের ভেক্টর আর্ট আছে লাইক আপনি চাচ্ছেন যে আপনি ডিজাইন টাইপের এই ধরনের কিছু ইউজ করবেন তবুও কিন্তু আপনি এখান থেকে এটা ইউজ করতে পারবেন আমরা ডিমটা একটু দেখি হ্যাঁ এখান থেকে যদি আমি এখানে যাই তাহলে আমি দেখব যে এখানে একটা ডিম পেয়ে গেছি এবং আমি যদি চেঞ্জ ভেক্টর আর্টে যাই তাহলে আমি দেখব উইক্স থেকে বিভিন্ন ধরনের এখানে ক্যারেক্টার ফুল টুল হাবিজাবি তৈরি করে দেওয়া আছে আপনি যদি চান আপনার ওয়েবসাইটে কিন্তু এগুলোকে সুন্দরভাবে ইউজ করতে পারবেন লাইক মনে করেন এই জিনিসটা
অনেক সময় মেক লাইনটেরা আসে, আপনি মনে করেন হেডিংয়ের নিচে এটা ইউজ করছেন এবং হেডিংটা এখানে সুন্দর করে রাখছেন, অনেকভাবেই কিন্তু এগুলা ইউজ করা যায়। এবং আপনি যদি আপনার নিজস্ব কোনো ভেক্টর এখানে আপলোড করতে চান তবুও কিন্তু আপলোড করতে পারবেন। এই যে দেখেন এখানে একটা সূর্য আছে, ইয়োগার ওয়েবসাইটে এইগুলা খুব কাজে লাগবে। এরপরে আমরা যদি দেখি যে এখানে ফিশ আছে, এই জিনিসটা আমাদেরকে অনেক সময় লাগে, রিসাইকেল আইকন। আচ্ছা, এরপরে আর কি আছে দেখি, বিভিন্ন ধরনের এখানে ভেক্টর আছে, আপনাদের যখন যেইটা লাগবে তখন কিন্তু আপনারা সেটা ইউজ করতে পারবেন। এই যে এই আইকনগুলো কিন্তু অনেক সময়ই খুব কাজে লাগে, যে এগুলা পিৎজা না কি বলে এগুলাকে, এই টাইপের এই জিনিসগুলা। আর এই যে দেখেন বাটারফ্লাই আছে, আপনার ওয়েবসাইটের এখানে দিয়ে দিলেন। এগুলা হচ্ছে বিভিন্ন ধরনের কার্টুন টাইপের অথবা বাচ্চাদের জন্য যখন ওয়েবসাইট আমরা মেক করি তখন কিন্তু এই ধরনের জিনিসগুলা খুব কাজে লাগে। লাইকেস আমি একটা ইউজ করেই দেখাই। হ্যাঁ, আচ্ছা, আমি এখান থেকে একটা নিয়ে নিলাম, এটা হইল তরমুজ মেবি। এই যে দেখেন এখান থেকে এটার আমি আইকনটার কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমি ঘোরাবো সেটাও ঘোরাইতে পারলাম। আমি এখানে এটাকে ডুপ্লিকেট করে আমি এইটাকে রেখে দেই ডান পাশে, এটাকে রেখে দেই বাম পাশে, এবং আমি এইটাকে অন্য একটা দেই এখানে। হ্যাঁ, কোথায় হারাই ফেললাম আইসক্রিমগুলা, নিচে যাই নিচে যাই। উইক্স একটু ভারী, আপনার কম্পিউটারের অবশ্যই র্যাম ভালো হইতে হবে, কিন্তু 8 জিবি হইলে খুব ভালো হয়। আচ্ছা, এই আইসক্রিমটা রাখি। এবং যদি আপনার কম্পিউটারে হচ্ছে যদি এসএসডি যদি না ইনস্টল করা থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই এসএসডিটা ইনস্টল করে নেবেন, তাহলে আপনার কম্পিউটার অনেক বেশি ফাস্ট হয়ে যাবে। এবং একটা 8 জিবি একটা র্যাম লাগাই নেবেন, 16 জিবি হলে আরও ভালো। আচ্ছা, এখন যদি আমি এখান থেকে অ্যানিমেশনে যাই, আমি দিব যে হচ্ছে স্ক্রল অ্যানিমেশন। আচ্ছা আচ্ছা, এইটা একটু দিয়ে দেখি, এটা দিলে কি হবে। এখানে এটার উপরে ধরলে এটা মুভ করার কথা, সামহাউ আমরা কাস্টমাইজ করি। হ্যাঁ, প্রিভিউ অন স্ক্রল ফ্রম রাইট। আচ্ছা, আমি কি এটার কথা বলছিলাম নাকি? এটা হচ্ছে সাধারণ অ্যানিমেশন, এটা হচ্ছে লুপ অ্যানিমেশন। আপনি যদি এটা দেন এটা সব সময় উঠানামা করবে, এই যে যাওয়া আসা করবে। এটা হচ্ছে ফল্ট হবে, এটা হচ্ছে হার্টবিটের মতো করবে, পালস আর কি, এই যে ক্রস হয়ে যাবে। এই যে দেখেন আইসক্রিম ওয়েবসাইটের ভিতরে হাঁটাহাঁটি শুরু করে দিছে, স্পিন হবে। আচ্ছা, আমি আসলে এটা দেখাইতে চাই নাই, আইসক্রিমটা উল্টা দিক করে যদি এরকম করতো তাহলে কিন্তু ভালো লাগতো। হ্যাঁ, তো আপনি মনে করেন এটা ঘুরায় দিয়ে এই অ্যানিমেশনটা যদি উল্টায় দেন তাহলে কিন্তু ভালো লাগবে। আমি আসলে যেটা দেখাইতে চাইলাম সেটা দেখাই, স্ক্রল। আমি চাচ্ছি এটার অ্যানিমেশনটা দেখাচ্ছে না কেন। প্রিভিউ অন স্ক্রল অ্যানিমেশন ইন ফ্রম লেফট, ডিস্টেন্স হবে হইল। আচ্ছা, আমরা এইটা দিয়ে রাখি আপাতত। আমরা কি দিছি, পেন, এটাকেও দেই। অ্যানিমেশনে যাই, এখান থেকে এই যে হোভার করলে কিন্তু এখানে দেখাচ্ছে যে এটা আসলে কি ধরনের অ্যানিমেশনটা হবে। পেন দেই, কাস্টমাইজ করে এটাকে দেই যে ফ্রম লেফট। আচ্ছা, ঠিকই আছে। আমি যদি এখন এখানে এটাকে পাবলিশ দেই, সামহাও আমার পিসি কেন জানি কম কাজ করতেছে, দেখি তো কি আছে না আছে।
জিপিইউ আমার এই পিসিতে হচ্ছে কি নাই, গ্রাফিক্স কার্ড নাই, 16 জিবি র্যাম আছে, এসএসডি লাগানো আছে। আচ্ছা পাবলিশ দিয়ে এইখানে মেক শিওর হয়ে নেবেন যে এখানে লেখাটা আসছে পাবলিশ, এবং এখানে যদি আমি হার্ড রিফ্রেশ দেই একটা, তাহলে দেখি আইসক্রিম আমার সাথে কি ধরনের আচরণ করে। এই যে দেখেন যখন আমি উপরে যাচ্ছি আইসক্রিমগুলো কিন্তু লেফট থেকে রাইটে আসতেছে আমার মাউসের স্ক্রলের সাথে। এই যে দেখেন আমি যখন এটা স্ক্রল করতেছি এটা লেফট থেকে রাইটে আসতেছে এবং এটা 400 পিক্সেল আসতেছে। কিভাবে আপনি বুঝবেন? এই যে দেখেন আমরা যখন এখানে অ্যানিমেশনটা যখন দিছি, আচ্ছা অ্যানিমেশন আমরা দিছি বাম থেকে ডানে আসতেছে, এটা ঠিক আছে, এটাকে হচ্ছে আমরা জাস্ট খালি অ্যানিমেশনটা উল্টাই দিব। এই যে এখানে ফ্রম রাইট থেকে দিব। এই যে দেখেন এখানে ডিস্টেন্সটা আছে হলো 400 পিক্সেল, স্টার্ট ফ্রম আউটসাইড স্ক্রিন। আচ্ছা ঠিকই আছে, আউটসাইড স্ক্রিন থেকে স্টার্ট হবে আমাদের অ্যানিমেশনটা। আচ্ছা এখন যদি আমি এটাকে পাবলিশ করি তাহলে অ্যানিমেশনটা সহ কিন্তু শেখা হয়ে গেল এখানে। হ্যাঁ আমি এখানে কন্ট্রোল শিফট আর দিয়ে আবার একটা হার্ড রিফ্রেশ দেই। এখন যদি আমি এই যে দেখেন, আচ্ছা এইটাকে আরও ভালোভাবে আমরা বুঝতে পারবো, এইটাকে হচ্ছে আমরা নিচের দিকে নিয়ে যাই। এই যে দেখেন আমি সেকশনটাকে জাস্ট খালি নিচের দিকে মুভ করে দিলাম। এখন আমি একটা পাবলিশ দেই, তাহলে অ্যানিমেশনটা আরও আমরা সুন্দর করে বুঝতে পারবো কীভাবে কাজ করতেছে, এটা আউটসাইড স্ক্রিন থেকে আসবে। আচ্ছা পাবলিশ হয়ে গেছে, আমি একটা হার্ড রিফ্রেশ দিয়ে দিই। এখন হয়নি, ওকে এবার হয়েছে। এখন আমি যদি স্ক্রল ডাউন করি, এই যে দেখেন এই কোণায় আর এই কোণায় তরমুজ হইল লেফট সাইডে, আইসক্রিম হইল রাইট সাইডে। এই যে দেখেন আমি যখন মাউসটাকে ওয়েবসাইটটাকে উপরে উঠাচ্ছি তখন কিন্তু তারা হাইড হয়ে যাচ্ছে, এবং আমি যখন স্ক্রল করে নিচে আসতেছি ও কিন্তু জায়গার ভিতরে আসতেছে। ওকে আমরা মূলত যেখানে রাখছি সেখানে কিন্তু আসতেছে। এই যে দেখেন আমি যখন উপরে গেলাম এটা নাই, আমি যখন নিচে আসতেছি ধীরে 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 ও কিন্তু ওর জায়গায় আসতেছে, আমি কিন্তু স্ক্রল করে নিচে নামতেছি। হ্যাঁ এই যে দেখেন সুন্দর করে কিন্তু মাউস স্ক্রলের সাথে এটা কিন্তু অ্যানিমেট হচ্ছে। তো এইরকম অ্যানিমেশন কিন্তু আপনারাও ইউজ করতে পারেন বিভিন্নভাবে। আপনারা যখন ওয়েবসাইট মেক করবেন তখন কিন্তু আপনারা এই জিনিসটা বুঝতে পারবেন। সম্ভবত অ্যাপলের ওয়েবসাইটে এই টাইপের কিছু একটা অ্যানিমেশন ইউজ করা আছে, যে যখন আমি মাউস স্ক্রল হয়ে আসব তখন হচ্ছে মাউস স্ক্রলের সাথে অনেক কিছু কাজ করবে। সম্ভবত আমি কোনো একটা ল্যান্ডিং পেজে দেখছিলাম। আচ্ছা আমরা যদি ওয়াচের ল্যান্ডিং পেজটাতে যাই, আচ্ছা এইটা অটো অ্যানিমেট হচ্ছে কিন্তু, মানে এইটা ভিডিও একটা। আমি যখন অ্যানিমেশন হয়ে আসব আমরা দেখি এখানে ওই টাইপের অ্যানিমেশন কি ইউজ করা আছে। এই যে দেখেন আছে, আমি যখন স্ক্রল আপ করতেছি নিচে আসতেছি এই যে দেখেন অ্যানিমেট হয়ে কিন্তু অনেক কিছু হচ্ছে চেঞ্জ। এটা যদিও ওই টাইপের না, বাট মাউস স্ক্রলের সাথেই কিন্তু ডিজাইনটা হচ্ছে। এই টাইপের অ্যানিমেশন এই যে দেখেন এইখানে ইউজ করা আছে। আমি যখন উপরে যাচ্ছি তখন এইটা এই যে দেখেন মাউস স্ক্রলের সাথে এটা কিন্তু বড় হয়ে আসতেছে, এই টাইপেরই একটা কিছু। আচ্ছা আর যদি দেখি ওই টাইপের অ্যানিমেশন ইউজ করা নাই, কোনো ওয়েবসাইটে জানি দেখছিলাম। আচ্ছা যা হয়েছে হয়েছে, ওইটা এখন দরকার নেই কোনো খোঁজার। আমরা এখন এড এলিমেন্ট থেকে নেক্সটে কী আছে সেটা দেখি। আইকনস আছে, এই যে বিভিন্ন ধরনের আইকন এখানে আছে। আমরা যদি মোর আইকনে যাই তাহলে আমরা দেখব উইক্স থেকে, উইক্সের মিডিয়া থেকে কিন্তু এখানে অনেকগুলো আইকন আছে। আপনি জাস্ট এখানে আসে কিন্তু সার্চও দিতে পারবেন। আমি চাচ্ছি যে ফেসবুক লিখে একটু সার্চ দিয়ে দেখি কিছু আসে নাকি। এই যে দেখেন ফেসবুক লাইকের আইকন আসছে। তো আপনারা এখান থেকে আইকন নেবেন, আর যদি না থাকে তাহলে কিন্তু আপলোড করার অপশন আছে। যে এইখানে হচ্ছে
অ্যানিমেল অ্যান্ড নেচারের কিছু ভেক্টর দেওয়া আছে, এগুলোও আপনারা ইউজ করতে পারবেন। এগুলো ঠিক সেম, এখানে কিছু ক্যারেক্টার দিয়ে দেওয়া আছে, এগুলো লাগে না যদিও এরকম বেশি। ভিডিও বক্স ইম্পর্টেন্ট জিনিস, মনে করেন যে আপনি একটা বক্স চাচ্ছেন যেখানে ভিডিও সহ থাকবে, এটাই হচ্ছে ভিডিও বক্স। আমি এটার মাঝখানে দিয়ে দিই। আমরা যদি এইখানে এরকম একটা ভিডিও দিতাম যে একটা বাচ্চা হচ্ছে আইসক্রিম খাচ্ছে অথবা আইসক্রিমটাকে ধরতে চাচ্ছে, তখন এটা মুভ হয়ে আসলো ওর কাছে, দেখতে কিন্তু ভালো লাগবে। আচ্ছা, এটার ভিতরে কি আছে? বিহেভিয়ার্স আছে। অন ক্লিকে এটা কাজ করবে নাকি হচ্ছে মাউস হোভার করলে কাজ করবে, নাকি অটোমেটিক্যালি ভিডিওটা প্লে হবে। এবং আপনি যদি চান যে হচ্ছে আপনি এখানে একটা সাউন্ড দিবেন, এই ভিডিওর অটোমেটিক্যালি কোনো নাই সাউন্ড, এই কারণে এটা নাল হয়ে আছে, ঠিক আছে। হাউ ইটস পুশ মানে হচ্ছে এইটা আটক হবে কিভাবে, ভিডিওটাকে আটক করবেন কিভাবে। আমরা যদি এটাতে একটা ক্লিক দেই তাহলে ভিডিওটা আটক হবে। এটা কি লুপ হবে নাকি ভিডিওটা হচ্ছে অফ হয়ে যাবে? একবার যখন ভিডিওটা শেষ হয়ে যাবে তখন কি এটা অফ হয়ে যাবে নাকি লুপ হবে? ওকে, এইগুলাই আছে এইখানে। এইখান থেকে মার্কস করতে পারবো আমরা, এই যে এখানে বিভিন্ন ধরনের মার্কস অলরেডি দিয়ে দেওয়াই আছে। এই যে দেখেন, আপনি সাপ বানায় ফেলতে পারবেন এটা দিয়ে। হ্যাঁ, এরপরে আর কি আছে, বিভিন্ন ধরনের এখানে আছে শেপ। আপনি যদি চান আপনার যেই শেপ আছে ওই শেপও কিন্তু আপনি এখানে আপলোড করতে পারবেন। আচ্ছা, এরপরে যদি আমি যাই, এরপরে কি আছে দেখি, ভিডিও মার্কস আছে, ওই ঠিক সেম, এখানে অলরেডি কিছু মার্কস দিয়ে দেওয়া আছে। এগুলা হচ্ছে ট্রান্সপারেন্ট ভিডিও। এইগুলা সাধারণত আপনি বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইট থেকে বানানো যায়, এবং এইখানকার যেই ভিডিওগুলো আছে এগুলাও আপনারা ইউজ করতে পারেন। যদি আপনার মনে হয় যে আপনার ওয়েবসাইটে এটা দিলে ইন্টারেক্টিভ কিছু হবে, তাহলে কিন্তু আপনি এটা ইউজ করতে পারেন। লাইক আমি যদি এটা নেই এখান থেকে, এই যে দেখেন, এটা কিন্তু এরকম করেই মুভ করবে। এগুলো সব সেম। এরপরে যদি আমি আসি টেক্সট মার্কস, এটা আমরা অলরেডি কিন্তু এটার আন্ডারে কিন্তু দেখছি, এই যে টেক্সট মার্কস, ঠিক আছে। আর কি আছে, ডেকোরেটিভে এই কিছুই ছিল। আপনারা এগুলা সবগুলা ভালোভাবে একটু দেখে নেবেন যে কোন কোন ধরনের আইকন আছে। আপনি যখন ওয়েবসাইট মেক করবেন তখন হুট করে একটা আইকন লাগে গেল আপনাকে, তখন যদি আপনি এখানে আগে থেকেই সেই আইকনটা দেখে থাকেন তাহলে কিন্তু আপনি আইকনটা এখান থেকে ইউজ করতে পারবেন। আর যদি আপনার জানাই না থাকে যে উইক্সের ভিতরে কি আছে কি নাই, তাহলে কিন্তু আপনি হতাশে পড়ে যাবেন যে হ্যাঁ এই ডিজাইন হবে কি না, উইক্সে আছে কি না এই ফিচার। ওই কারণে আগে থেকেই আমাদেরকে এইগুলো সব জানে নিতে হবে, ধার দিতে হবে অস্ত্র। আমাদের যখন সব কিছু জানা থাকবে তখন যদি আমরা একটা ক্লায়েন্ট পাই এবং যদি রেফারেন্স ওয়েবসাইট দেয় আমাদেরকে অথবা যদি কোনো ডিজাইন দেয়, তাহলে হচ্ছে আমরা ঘাবড়ে যাব না। যেই ধরনেরই ডিজাইন দেখ না কেন আমরা কিন্তু সব করতে পারবো, ঠিক আছে। তো এই ছিল ডেকোরেটিভের আন্ডারে যত কিছু। এরপরের দিন আমরা দেখব বক্স, ঠিক আছে। এমনিতেই ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওগুলো খুব সুন্দর মতো দেখবেন এবং প্র্যাকটিস করবেন। এবং আপনার আশেপাশের হচ্ছে যদি কেউ উইক্স শিখতে চায় তাকে অবশ্যই আমার এই চ্যানেলটা রিকমেন্ড করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।